পিরানে পিদাস্তেগিনের ভক্ত মুরিদিরে, আমি গায়ের মুসলমান এটা তো সবাই জানে ঠিকই কথা, কিন্তু আমার পিরানে পিদাস্তেগি বড় পীর আব্দুল কাদেরকে মহব্বত করে ফেলেছি। এ পীর সাহেবের ভক্ত মুরিদিরে, আমি পিরানে পিদাস্তেগিনের ভক্ত মুরিদের হাত থেকে কলেমা পড়ে নিয়েছি। আরো জোরে বলুন এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী দিওয়ানারা, আরে পিরানে পিদাস্তেগি গৌসুল আজমের ভক্ত মুরিদা, গায়ের মুসলমান ব্যক্তিটা পিরানে পীরের ওসিলা দিয়ে আল্লাহ নবী দিওয়ানা হয়ে গিয়েছিল। গ্রামের কোনো মানুষ জানে না, এলাকার কোনো মানুষ জানে না, পিরানে পিদাস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদটা ইমানদার হয়ে গিয়ে তিনার অনেক ধন সম্পত্তি গুলো নিয়ে তিনি এক এক করে ইসলামের জন্য দান করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী দিওয়ানারা, বড় পীর সাহেবের ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদটা চুপি চুপি নামাজ পড়তো, চুপি চুপি কোরআন পড়তো, চুপি চুপি এমন করে তাসবিহ তাহলিল পড়তে থাকতো, কিন্তু গ্রামের কেউ জানে না ইনি ইমানদার হয়ে গেছে। এক তারিখে দেখতে পাওয়া যায় পিরানে পিদাস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদটা দুনিয়া জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দুনিয়ার মানুষেরা পিরানে পিদাস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদটাকে নিয়ে গ্রামের সবাই মিলে তিনাকে দিয়ে পুড়ানোর ব্যবস্থা হলো। রীতিনীতি অনুযায়ী আগুনের উপরে দিয়ে তিনাকে ব্যবস্থা করা হলো। এ নবী দিওয়ানারা শুনে রেখে দিও, যার জবান দিয়ে কোরআন বেরিয়েছে, যার জবান দিয়ে লা ইলাহা বেরিয়েছে, যার জবান দিয়ে নবী পাকের দরুদ বেরিয়েছে, ওই জবান কি আগুন পোড়াতে পারে? ওই জবান কি আগুন পোড়াতে পারে? ওই জবানে কোনোদিন চোখ পোড়াতে পারে না, ওই চুলগুলো পুড়তে পারে না, ওই পশমগুলো পুড়তে পারে না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, সেই অনুযায়ী সেই মতো তিনাদের রীতিনীতি অনুযায়ী আগুনে ফেলা হলো। পীর সাহেবিল্লাহ বড় পীর সাহেবের ভক্ত মুরিদিল্লাহ ওই আগুন পুড়াতে পারছে না, দ্বিতীয় জায়গায় পরিবর্তন করে পুড়ানো হলো। সেখানেও পুড়ানো গেল না, দ্বিতীয় জায়গায় পুড়ানোর ব্যবস্থা হলো, সেখানেও পুড়তে যায় না। কেন পড়ে না? যে আল্লাহ তার রাসূলকে মহব্বত করে জীবন কাটিয়েছে, তার দেহের এক চুল পরিমাণ ক্ষতি আল্লাহ করবে না। আরো জোরে বলো, আরো মহব্বতে বলা যাবে না? পড়াতে পারবে? ধ্বংস করতে পারবে? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, তাই তো নাকি? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরোধী কে ছিল? ছোট্ট করে একটু বলে দিই, মনে উঠেছে তো? নমরুদ ছিল, তাই তো? নমরুদের কি পরিকল্পনা ছিল? ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে এনে নাস্তে নাবুদ করব। ইব্রাহিম নবীকে নিয়ে প্রকাশ্যে মানুষের সামনে আগুনে ফেলা হয়েছিল। আল্লাহর মখলুককে আগুন, আল্লাহর মখলুক নয়? গাছপালা যা কিছু দেখছেন পৃথিবীতে সবই তো আল্লাহর মখলুক, তাই তো নাকি? ইব্রাহিম নবীকে যখন আগুনে পোড়ানো হয়েছিল, আল্লাহ নিজে বলেছিলেন কুনি বরদম ওয়াসসালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম তো আমার নবী। জোরে বলুন, আমার পক্ষ থেকে নবী। ইব্রাহিমের একটা পশম তোমরা কেউ পোড়াতে পারবে না, কারোর অধিকার নেই। আমার মখলুক আগুন, একটা পশম পোড়াবে না। খোদার কসম, ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনের ভিতর থেকে নমরুদের সামনে সশরীরে হাজির করিয়ে দেখিয়ে দিয়েছিল। তাহলে এটা কিসের দ্বারা সম্ভব? কিসের দ্বারা? গায়ের মুসলমানের কাজ কর্মের দ্বারা সম্ভব। সম্ভব কিসের দ্বারায়? আল্লাহ তার রসুলের দ্বারায় সম্পর্ক রাখায় সম্ভব হয়েছে। জোরে বলুন। ওই জন্য ইমানকে বুঝুন। লা ইমানা, ইমানটা আমাদের জন্য আমানাত, এটা আমাদের জন্য আমানাত। আমার কথায় কি অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে আসুন আর একটু আলোচনার দিকে ফিরে যায়। পিরানে পিদাস্তেগিরের গায়ের মুসলমান ভক্ত মুরিদটাকে আগুনের মধ্যে ফেলা হলো। এক
একটাও পশু পুড়াতে পারা গেল না। এই যুবকেরা গ্রামের মানুষেরা মিলে পিরানে পীর দাস্তেগীরের ভক্ত মুরিদটাকে নিয়ে সমুদ্রতে ভাসিয়ে দিয়ে চলে আসলো। হযরতে পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ইনাকে আল্লাহ পাক জাহিরি ইলমের সাথে বাতিল ইলম দিয়েছে। আরো জোরে বলুন এই যুবকেরা তরুণীরা আব্বারা ওই পিরানে পীর দাস্তেগীরের অনুসারীরা এমন করে আমার পিরানে পীর দাস্তেগীরের দরবারে বসে রয়েছে। আল্লাহর ওলি জানাতে লাগলো, এ আমার ভক্ত মুরিদেরা যাও তোমরা চলে যাও ওই সমুদ্র ধারেতে অমুকের লাশ পড়ে রয়েছে, ওই লাশটাকে তোমরা নিয়ে সুন্দর করে গোসল দেবে, সুন্দর করে কাপড়টা পরিধান করিয়ে সুন্দর করে জানাজারির নামাজটা আদায় করিয়ে নিয়ে মাটিতে দাফন করিয়ে দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবীর গোলাম হওয়ার জন্য আগুন তাকে ধ্বংস করলো না, কাফন তাকে জুটলো, মাটি তাকে জুটলো। এ নবীর দিওয়ানারা, তাই তো আপনাদেরকে পরিবর্তন হতে হবে। কেননা আল্লাহ নবী আজ থেকে জানিয়ে দিয়ে গেছে ১৫০০ বছর আগে আমার উম্মাতিরা আল্লাহ জালজালা দেবে, এই দুনিয়া ধ্বংস করে দেবে। কোন মুহূর্তে দেবে, কোন সময়তে দেবে, দুনিয়ার মানুষ কেউ জানে না। তাই আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, আমার উম্মাতিরা বেঁচে থাকতে থাকতে অনুসরণ করো আল্লাহ তার রাসূলকে, বেঁচে থাকতে থাকতে হক পথকে বেছে নাও, বেঁচে থাকতে থাকতে সুন্নাতে নববীর উপরে চলো। এ যুবকেরা তরুণীরা আব্বারা, আল্লাহ নবীর অনুসারীদেরকে আল্লাহ কোনোদিন বেইজ্জতি করবে না, আল্লাহ কোনোদিন বেকার করে দেবে না। কেননা কিছুদিন পূর্বে করোনা নামক যে রোগ হয়েছিল, ওই রোগেতে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালাকে নিয়ে কবর খোলারও সময় ছিল না, ছুঁড়ে ছুঁড়ে লাশগুলোকে ফেলা হয়েছিল। এ যুবকরে, তাই নবীর কথা সত্য, আল্লাহ একদিন না একদিন দুনিয়া ধ্বংস করে দেবে। এই দুনিয়া ধ্বংস করার আগে আগে ঈমানকে মজবুত করো। কেননা যারা আমার হাবিবের হয়ে যাবে তাদের আমি আল্লাহ আপন করে নেব, যারা আমার রাসূলের হবে না তাদেরকে আমি আল্লাহ আপন করব না। তাই ইমামে পিরানে পীর দাস্তেগীর তিনার ওই ভক্ত মুরিদটা আল্লাহ নবীর গোলাম হয়ে গিয়েছিল, তাই আল্লাহ তেনাকে মাটি মঞ্জিল করিয়ে ফেলেছে। এ যুবকেরা তরুণীরা, এইরকম ভাবে সবাই মিলে মাটি মঞ্জিল করে দিয়ে তিন মুঠো মাটি দিয়ে যে যা সব বাড়ির দিকে ফিরে চলে গেল। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর হয়ে গেল। আল্লাহর ওলি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তিনার ভক্ত মুরিদদের নিয়ে ওই জায়গা থেকে সফর করতে লেগেছিলেন। হঠাৎ করে ওই কবরের সামনে দাঁড়িয়ে পড়েছে। ওই কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে মুরিদ ভক্তদের দেখাতে লেগেছে, এ বাবা ভক্ত মুরিদেরা, ওই আমার ভক্ত মুরিদের কবরটা একটু ধসে গেছে, নেমে গেছে, ওটাকে তোমাদের ঠিক করে দিতে হবে। তবে মনে রেখে দিও, এই সেই ভক্ত মুরিদের কবর যিনি বিনা গায়ের মুসলমান অবস্থায় ছিলেন না, তিনি গায়ের মুসলমান থেকে ঈমান এনেছিল। শুধু ঈমান আনে আল্লাহ নবীর দিদার লাভ হয়েছিল। এ যুবকেরা তরুণীরা আব্বারা, বড় পীর আব্দুল কাদের জিলানী এমন করে ভক্তদের বলতে লাগলে, যখন তোমরা মাটি ঠিক করবে, বাঁশগুলো ঠিক করবে, কবরের দিকে একটু তাকাবে, যেমন কারে লাশ আল্লাহ তেমনই রেখে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, এই নবীর গোলামের দিকে একটু লক্ষ্য করে দেখবে, দেখবে ওই কবর থেকে আল্লাহ এক ধরনের খুশবু বার করছে। আর একটু জোরে হবে না? আর একটু মহব্বতে হবে না? নারে তাকবীর! তাহলে কিসের দ্বারাই আমাদের নাজাত পাওয়া যাবে? প্রথম থেকে একটাই কথা বললাম, রসুলকে ধরলে নাজাত পাওয়া, তাই তো নাকি? রসুলকে ধরলে নাজাত পাওয়া যাবে, রসুল ছাড়লে নাজাত পাওয়া যাবে না। তাহলে রসুলকে ধরতে গেলে কি করতে হবে? দাঁড়িয়ে রেখে টুপি পরে গালাগালি করতে হবে নাকি? রাস্তায় ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অন্যায়, ব্যভিচার, মারামারি, ভাই ভাই নিজেদের মধ্যে গন্ডগোল করলে হবে নাকি? না। দুটো হাত জোড়ো করে বলছি, যারা নবীর দিওয়ানা পাগল আজকের বসে আছেন গভীর রাত পর্যন্ত, সকলকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজ থেকে যতদিন বাঁচবেন কোনো দিন হিংসা করবেন না। বলুন ইনশাআল্লাহ।
জোরে বলুন ইনশাল্লাহ। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, আমি বড় লোক হয়েছি। গরিব লোক বড় লোককে দেখে হিংসা করবেন না, বড় লোক গরিব লোককে দেখে হিংসা করবেন না। নিজেদের ভিতরে একটা ভ্রাতৃত্ব থাকবে, ভালোবাসা থাকবে। গরিব লোক তুমি বড় লোককে দেখে হিংসা না করে আল্লাহর ঘরে নামাজ পড়ে 2 রাকাত সালাতুল হাজাতের বলবে, আল্লাহ আপনি আমার ভাইকে মাল দিয়েছেন, আরো দেন, আরো দেন। তার সাথে সাথে আমি একটু গরিব, আল্লাহ আমাকেও একটু মাল দেন। বেশক আল্লাহ দেবে। আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? আছে? আপনি হিংসা করেন কেন? হিংসাকারীদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিনে আমার রাসূল দাঁড়াবে, তেনাদের চেহারা থেকে আল্লাহর নবী মুখ ফিরিয়ে নেবে। কাদের? হিংসাকারীদের। আল্লাহর নবী হাদিসের মধ্যে লেখা আছে, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী জবানের কথা, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এক মুসলমান অপর মুসলমানকে কোনোদিন হিংসার চোখে দেখবেন না। এক মুসলমান অপর মুসলমানের কোনোদিন বিরোধী করবেন না। এক মুসলমান অপর মুসলমানকে কোনোদিন গালিগালাজ করবেন না। এক মুসলমানের দোষ ত্রুটি আর এক মুসলমানের দোষ ত্রুটির কাছে, বন্ধুদের ত্রুটি দোষ ত্রুটিগুলো কোনো বন্ধুদের কাছে শেয়ার করবেন না। বলুন ইনশাল্লাহ। আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের দিনে এই সমস্ত মানুষগুলোর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ কিয়ামতের লক্ষ লক্ষ মানুষকে জানিয়ে দেবে, এই অমুক গুনাহ করেছিল। কেন? একটাই কারণে, পৃথিবীতে হিংসা করার কারণে। আল্লাহ হিংসাকে পছন্দ করেন না, আর হিংসাকে মেটাতে আল্লাহ ভালোবাসার ভ্রাতৃত্বের মহব্বতের প্রতীক হিসেবে মোহাম্মদ রসুলকে দিয়েছিলেন। জোরে বলুন। সারা পৃথিবীতে দেখুন একটাই মডেল মুহাম্মাদুর, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীতে একটাই মডেল মুহাম্মাদুর। সারা পৃথিবীতে ইসলাম আছে, দিন আছে, একটাই মডেল আছে। তাই আমার বাপ ভাইদের বলে যাচ্ছি, হিংসা থেকে যত দূরে থাকবেন আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি আসবে। হিংসা যদি আপনার মধ্যে থাকে, এই মুসলমান কওমকে আরো ডুবে যেতে হবে, আরো তলদেশে যেতে হবে। কেউ বাঁচাতে পারবে না আপনাদের। কারণ একটা টার্গেট রাখুন, সুন্নতে নববী সব থেকে বড় সুন্নত হলো হিংসা। হিংসা থেকে বাঁচা সব থেকে বড় সুন্নত। হিংসা থেকে মানুষকে বাঁচানোর, হকের উপরে টিকে থাকা একটাই কথা, সুন্নত আপনাদেরকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। আল্লাহ নবী ছাড়া কোনো কথা হবে না। বলুন ইনশাল্লাহ। ব্যাস, আরেকটু আগিয়ে যাই। ইমামে হাসান আর হোসেনের কথা বলছিলাম, তাই তো নাকি? হযরতে ইমামে হাসানকে আল্লাহ নবী ডাকলেন, ডেকে বলছেন, ইমামে হাসান, তাহলে নবীর উপরে যদি আক্রমণ আসে তুমি কি করবে? ইমামে হাসান বলেছিলেন, আপনার আখলাক চরিত্র নিয়ে তাদের সামনে পেশ হবো। জোরে বলুন। খোদার কসম, যতই লাফালাফি শয়তানরা করুক না কেন, ইমামের এক ফোঁটা ক্ষতি কোনো মানুষ করতে পারবে না। দাঁড়ির জায়গায় থাকবে, টুপির জায়গায় থাকবে, মসজিদ জায়গা থাকবে, খানকার জায়গা থাকবে, কবরস্থানের জায়গা থাকবে, মাদ্রাসার জায়গা থাকবে। ইনশাআল্লাহ নবীর গোলামদের সম্মান আল্লাহ জিম্মেদারি নিয়েছে, কেউ ক্ষতি করতে পারবে না। কত এসেছে আর কত। হযরত ইমামে হাসানকে বললেন, হে আমার হাসান, তুমি আমার চরিত্র, আমার আখলাক নিয়ে দুশ্মনের সামনে দাঁড়াবে? জি হ্যাঁ, এটার পক্ষপাতী নিয়ে আল্লাহর জয় আনবো। জোরে বলুন। এটার পক্ষপাতীতে থেকে আল্লাহর পক্ষ থেকে আমার মদত আসবে, এটা আমার ইমানি বিশ্বাস। আল্লাহর নবী, দয়ার নবী আমার হযরত ইমামে হাসানকে বলেছিলেন, এ হাসান, তবে শুনে রাখো, দিন ইসলামকে কেউ মেটাতে পারবে না, নবীর নামকে কেউ অপমান করে বাঁচতে পারবে না। হাসান, আল্লাহ তোমার নসল থেকে এই দিন আর ইসলামকে বাঁচানোর জন্য 10টা ব্যক্তিত্বকে পাঠাবে, তার মধ্যে তোমার নসল থেকে সব থেকে বড় পিরানে পীরকে আল্লাহ বানাবে। পিরানে পীর দস্তগীরকে দুনিয়ার জমিনে পেটিয়ে ইসলামের পতাকাটাকে আবার মজবুত করে ধরানো হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, কি গো, ওই পীর পেয়ে আমরা আজও পর্যন্ত ধন্য। ইরাকবাসী আজও পর্যন্ত ধন্য যে রাসূলুল্লাহর গোলাম তো দেখতে হয়, গোলামতি যদি করতে হয় তো ইরাকের জমিনে যাও, পীর শুয়ে আছেন, সব পীরের ইমাম, সব পীরের পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পিরানে পীর দস্তগীরে ছোট্ট একটি কথা বলে ইমামে হোসেনের দিকে একটু যাব। যেহেতু একটা কিতাব পড়ছিলাম, কিতাবের মধ্যে দেখছিলাম
এই ইমামে হাসানের নসল থেকে পিরানে পীর দাস্তেগীর এসেছেন। এই পিরানে পীর দাস্তেগীর হকের কথা বলছেন, বাতিলের বিরুদ্ধে কথা বলছেন। তিনি আস্তে আস্তে করে মানুষকে সঠিক বার্তাটা দিচ্ছেন। ইতিমধ্যে পিরানে পীর দাস্তেগীর ভক্ত মুরিদের অভাব হচ্ছে না, বাড়ছে। এই পিরানে পীর দাস্তেগীর যখন আপনারা এই যে মাহফিল করেছেন, এই মাহফিলে আমাদেরকে দাওয়াত দিয়ে মোসাফা করে হাদিয়া দিয়ে সুন্দর ব্যবহার করে ছাড়েন, ওই রকম পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারীরা পীর সাহেবকে দাওয়াত করত, মাহফিলে তুলতো, ওয়াজ নসিহত হতো, আর হাদিয়া করি দেওয়া হতো। পিরানে পীর দাস্তেগীর ইসলামের জন্য সেগুলো উৎসর্গ করতেন। আজ ওলামা হাজরাতরা করছেন, ব্যতিক্রম নয়। তো পিরানে পীর দাস্তেগীর একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, তিনি একটা মাহফিলে ওয়াজ করতে গেছেন। তো ওয়াজ করতে গিয়ে মাহফিলে বসে ওয়াজ করছেন খুব চকের শখের সঙ্গে। ওই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ খুব জালালির সঙ্গে ওয়াজ শুনছে। ওয়াজের আলোচনা ছিল কি? আলোচনা ছিল আল্লাহর হক আর নবীর আদর্শ, এই দুটো আলোচনা হচ্ছিল। এই আলোচনা করতে করতে আমার নবী পাকের আলোচনা হচ্ছে। হযরতে আব্বাস তিনি ওই মাহফিলে বসেছিলেন। আল্লাহ নবী হঠাৎ করে অজ্ঞান, আল্লাহ নবীর গোলাম বড় পীর সাহেব হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে তিনি আবার কিছুক্ষণ পরে উঠলেন, উঠে নিচে নেমে গেলেন, নিচে থেকে আবার উপরে উঠলেন, নিজের চাদর ছিল সুন্দর করে বিছিয়ে দিলেন, আবার তিনি মাইক ধরলেন। আব্বাস বলছেন হুজুরের ওই দিনের ওয়াজ এত মধুর ছিল, এত সুন্দর ছিল যে লক্ষ মানুষ কেঁদে কেঁদে জারে জার হয়ে গিয়েছিল। জোরে বলো, এত তাজাল্লি ছিল, এত জাজবা ছিল। বড় পীর সাহেবের এইরকম ওয়াজ আমরা কোনোদিন শুনিনি। লক্ষ মানুষ কেঁদে পাগল হচ্ছে, রসুলের দিওয়ানা চোখে পানি এসেছে, আড়গোড় খাচ্ছে কেঁদে কেঁদে, বেহুশ হয়ে যাচ্ছে। হযরতে আব্বাস এসে বলছেন হুজুর আজকের আপনার ওয়াজটা কিন্তু অন্য ওয়াজের থেকে অন্য রকম ওয়াজ ছিল, ব্যাপারটা কি? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন আজকের এই মাহফিলে দোনো জাহানের সুলতান এসেছিলেন। জোরে বলুন। ড্যান্স সাঙ্গামায় নবী আসবে, বলুন নাউজুবিল্লাহ। গান বাজনাতে নবী আসবে, বলুন নাউজুবিল্লাহ। পয়লা জানুয়ারিতে যে বক্স টক্স খেটিয়ে ছেলেরা যায় পিকনিক করতে, ওখানে নবী পাওয়া যাবে। 25শে ডিসেম্বরে বক্স টক্স খেটিয়ে নিয়ে মদ পথ খেয়ে আরাম করে আনন্দ ফুর্তি হয়, নবী আসবে, এই নবী পাওয়া যাবে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, নারী ভালোবাসা দিবস, সেখানে নবী পাওয়া যাবে? পাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? যেখানে আল্লাহর জমিনে বসে ইমানদাররা আল্লাহর রসুলের আলোচনা করবে, ওই জায়গাতে আল্লাহ তাদের অন্তরটাকে ইমানের নূর দিয়ে ভরে দেবে। এখানে নবী খোঁজা যাবে, এখানে আশা করা যাবে নবী অনুসারী হয়ে আমি ইমানদার হয়ে জান্নাতে যেতে পারবো। কেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে পৃথিবীর মানুষেরা, সব জিনিসগুলোকে তোমরা ফলো করো, কোন জায়গায় তোমরা হেদায়েত খুঁজে পাবে না। যদি আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ো, আল্লাহ ইমানি মাহফিল কায়েম করে আল্লাহ তার রসুলের আলোচনা করো, ওই জায়গাতে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে তোমাকে হেফাজত করবে। আজকের আমরা হেদায়েতের নূর নিয়ে আমরা ধন্য, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাহফিলে কে এসেছেন? দোনো জাহানের সুলতান এসেছেন, বাদশাহ এসেছেন। আল্লাহ নবী আসতে পারেন না? পারেন না? বলুন। আল্লাহ নবী রুহানি হালাতে সব জায়গায় যেতে পারেন, আল্লাহ তেনাকে ক্ষমতা দিয়েছেন। বাস বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদ আস্তে আস্তে বাড়তে লাগলো। একজন বড় পীর সাহেবের ভক্ত এসে রাস্তায় দাঁড়িয়েছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে আজকের বড় পীর সাহেবের মাহফিল দেবো, হুজুর জলসা করতে আসবে, তোমরা কেউ টাকা পয়সা দেবে? তো একজন মানুষ এসে টাকা দিল, তিনাকে ওই মানুষটা চেনে, উনি হলেন গায়ের মুসলমান। শুনছেন আমার কথা? উনি হলেন গায়ের মুসলমান। ওই গায়ের মুসলমান ব্যক্তিটা যখন টাকা বার করে দিচ্ছে, তখন এই বড় পীর সাহেবের ভক্ত মুরিদটা বলছে হ্যাঁ গো, আপনি তো অন্য মানুষ, আপনার অর্থ আমি নেব, এটা ঠিক নয়। তো তখন তিনি বলছে মুচকি হেসে, এ বাবা তুমি বড় পীর সাহেবের নাম বলেছো না? এই বড় পীর সাহেব কে জানেন? বড় পীর সাহেব হলো আমার মহব্বতের পীর। জোরে বলুন। তোমারও যেমন মহব্বতের, আমারও তেমনি মহব্বতের। কি বলেন? হ্যাঁ, আমি বড় পীর সাহেবকে ভালোবেসে ফেলেছি।
বাপেরা, নওজোয়ান তরুণীরা, আব্বারা, আমার নবী দিওয়ানারা, আহারে পিরানে পিদাস্তেগি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী অনুসারী হলো গায়রে মুসলমান ব্যক্তি। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, গৌসুল আজমের ভক্ত মুরিদরা দাঁড়িয়ে বলতে লেগেছে, আমার পীর ও মুর্শিদকে আমি বড়ই মহব্বত করি, ওয়াজের মাজলিসের জন্য সবাইয়ের কাছ থেকে পয়সা তুলতে লেগেছি, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পীরের নাম বলছি। সবাই অর্থ দিচ্ছে, তুমি কি গায়রে মুসলমান, তোমার অর্থ আমি নিয়ে কি করবো? ওই সময় জানাতে লাগলেন, এ পিরানে পিদাস্তেগিরে ভক্ত মুরিদিরে, আমি গায়রে মুসলমান, এটা তো সবাই জানে ঠিকই কথা, কিন্তু আমার পিরানে পিদাস্তেগি বড় পীর আব্দুল কাদেরকে মহব্বত করে ফেলেছি। এ পীর সাহেবের ভক্ত মুরিদিরে, আমি পিরানে পিদাস্তেগিরের ভক্ত মুরিদের হাত থেকে কলেমা পড়ে নিয়েছি। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী দিওয়ানারা, আরে পিরানে পিদাস্তেগি গৌসুল আজমের ভক্ত মুরিদা গায়ের মুসলমান ব্যক্তিটা পিরানে পীরের ওসিলা দিয়ে আল্লাহ নবী দিওয়ানা হয়ে গিয়েছিল। গ্রামের কোনো মানুষ জানে না, এলাকার কোনো মানুষ জানে না, পিরানে পিদাস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদা ইমানদার হয়ে গিয়ে তিনার অনেক ধন সম্পত্তি গুলো নিয়ে তিনি এক এক করে ইসলামের জন্য দান করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী দিওয়ানারা, বড় পীর সাহেবের ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদা চুপি চুপি নামাজ পড়তো, চুপি চুপি কোরআন পড়তো, চুপি চুপি এমন করে তাসবিহ তাহলিল পড়তে থাকতো, কিন্তু গ্রামের কেউ জানে না ইনি ইমানদার হয়ে গেছে। 1 তারিখে দেখতে পাওয়া যায় পিরানে পিদাস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদা দুনিয়া জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দুনিয়ার মানুষেরা পিরানে পিদাস্তেগি বড় পীর আব্দুল কাদের জিলানী ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদটাকে নিয়ে গ্রামের সবাই মিলে তিনাকে নিয়ে পুরানোর ব্যবস্থা হলো। রীতিনীতি অনুযায়ী আগুনের উপরে দিয়ে তিনাকে ব্যবস্থা করা হলো। এ নবী দিওয়ানারা শুনে রেখে দিও, যার জবান দিয়ে কোরআন বেরিয়েছে, যার জবান দিয়ে লা ইলাহা বেরিয়েছে, যার জবান দিয়ে নবী পাকের দরুদ বেরিয়েছে, ওই জবান কি আগুন পোড়াতে পারে? ওই জবান কি আগুন পোড়াতে পারে? ওই জবানে কোনোদিন চোখ পোড়াতে পারে না, ওই চুলগুলো পুড়তে পারে না, ওই পশমগুলো পুড়তে পারে না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, সেই অনুযায়ী সেই মতো তিনাদের রীতিনীতি অনুযায়ী আগুনে ফেলা হলো। পীর সাহেবিল্লাহ বড় পীর সাহেবের ভক্ত মুরিদিল্লাহ ওই আগুন পুড়াতে পারছে না, দ্বিতীয় জায়গায় পরিবর্তন করে পুড়ানো হলো, সেখানেও পুড়ানো গেল না। দ্বিতীয় জায়গায় পুড়ানোর ব্যবস্থা হলো, সেখানেও পুড়তে যায় না। কেন পড়ে না? যে আল্লাহ তার রাসূলকে মহব্বত করে জীবন কাটিয়েছে, তার দেহের এক চুল পরিমাণ ক্ষতি আল্লাহ করবে না। আরো জোরে বলো, আরো মহব্বতে বলা যাবে না? পড়াতে পারবে? ধ্বংস করতে পারবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, তাই তো নাকি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধী কে ছিল? ছোট্ট করে একটু বলে দিই, মনে উঠেছে তো? নমরুদ ছিল, তাই তো? নমরুদের কি পরিকল্পনা ছিল? ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে এনে নাস্তে নাবুদ করব। ইব্রাহিম নবীকে নিয়ে প্রকাশ্যে মানুষের সামনে আগুনে ফেলা হয়েছিল। আল্লাহর মখলুককে আগুন, আল্লাহর মখলুক নয়? গাছপালা যা কিছু দেখছেন পৃথিবীতে সবই তো আল্লাহর মখলুক, তাই তো নাকি? ইব্রাহিম নবীকে যখন আগুনে পোড়ানো হয়েছিল, আল্লাহ নিজে বলেছিলেন কুনি বরদম ওয়াসসালামুন আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম তো আমার নবী, জোরে বলুন। আমার পক্ষ থেকে নবী ইব্রাহিমের একটা পশম তোমরা কেউ পোড়াতে পারবে না, কারোর অধিকার নেই। আমার মখলুক আগুন, একটা পশম পোড়াবে না। খোদার কসম, ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনের ভিতর থেকে নমরুদের সামনে সশরীরে হাজির করিয়ে দেখিয়ে দিয়েছিল। তাহলে এটা কিসের দ্বারা সম্ভব? কিসের দ্বারায়? গায়ের মুসলমানের কাজ কর্মের দ্বারা সম্ভব। সম্ভব কিসের দ্বারায়? আল্লাহ তার রসুলের দ্বারায় সম্পর্ক রাখায় সম্ভব হয়েছে, জোরে বলুন। ওই জন্য ইমানকে বুঝুন।
লা ইমানা, ইমানটা আমাদের জন্য আমানাত, এটা আমাদের জন্য আমানাত। আমার কথায় কি অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? এ যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, তাহলে আসুন আর একটু আলোচনার দিকে ফিরে যায়। পিরানে পীর দাস্তেগীরের গায়ের মুসলমান ভক্ত মুরিদটাকে আগুনের মধ্যে ফেলা হলো, একটাও পশু পোড়াতে পারা গেল না। এ যুবকেরা, গ্রামের মানুষেরা মিলে পিরানে পীর দাস্তেগীরের ভক্ত মুরিদটাকে নিয়ে সমুদ্রতে ভাসিয়ে দিয়ে চলে আসলো। হযরতে পিরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, ইনাকে আল্লাহ পাক জাহির ইলমের সাথে বাতিল ইলম দিয়েছে। আরো জোরে বলুন এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, ওই পিরানে পীর দাস্তেগীরের অনুসারীরা এমন করে আমার পিরানে পীর দাস্তেগীরের দরবারে বসে রয়েছে। আল্লাহর ওলি জানাতে লাগলো, এ আমার ভক্ত মুরিদেরা, যাও তোমরা চলে যাও, ওই সমুদ্র ধারেতে অমুকের লাশ পড়ে রয়েছে, ওই লাশটাকে তোমরা নিয়ে সুন্দর করে গোসল দেবে, সুন্দর করে কাপড়টা পরিধান করিয়ে, সুন্দর করে জানাজার নামাজটা আদায় করিয়ে নিয়ে মাটিতে দাফন করিয়ে দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবীর গোলাম হওয়ার জন্য আগুন তাকে ধ্বংস করলো না, কাপন তাকে জুটলো, মাটি তাকে জুটলো। এ নবীর দিওয়ানারা, তাই তো আপনাদেরকে পরিবর্তন হতে হবে, কেননা আল্লাহ নবী আজ থেকে জানিয়ে দিয়ে গেছে ১,৫০০ বছর আগে আমার উম্মতিরা আল্লাহ জালজালা দেবে, এই দুনিয়া ধ্বংস করে দেবে। কোন মুহূর্তে দেবে, কোন সময়তে দেবে, দুনিয়ার মানুষ কেউ জানে না, তাই আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, আমার উম্মতিরা বেঁচে থাকতে থাকতে অনুসরণ করো আল্লাহ তার রাসূলকে, বেঁচে থাকতে থাকতে হক পথকে বেছে নাও, বেঁচে থাকতে থাকতে সুন্নাতে নববীর উপরে চলো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবীর অনুসারীদেরকে আল্লাহ কোনোদিন বেইজ্জতি করবে না, আল্লাহ কোনোদিন বেকার করে দেবে না। কেননা কিছুদিন পূর্বে করোনা নামক যে রোগ হয়েছিল, ওই রোগেতে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালাকে নিয়ে কবর খোলারও সময় ছিল না, ছুঁড়ে ছুঁড়ে লাশগুলোকে ফেলা হয়েছিল। এ যুবকরে, তাই নবীর কথা সত্য, আল্লাহ একদিন না একদিন দুনিয়া ধ্বংস করে দেবে। এই দুনিয়া ধ্বংস করার আগে আগে ইমানকে মজবুত করো, কেননা যারা আমার হাবিবের হয়ে যাবে তাদের আমি আল্লাহ আপন করে নেব, যারা আমার রাসূলের হবে না তাদেরকে আমি আল্লাহ আপন করব না। তাই ইমামে পিরানে পীর দাস্তেগীর, তিনার ওই ভক্ত মুরিদটা আল্লাহ নবী গুলাম হয়ে গিয়েছিল, তাই আল্লাহ তেনাকে মাটি মঞ্জিল করিয়ে ফেলেছে। এ যুবকেরা, তরুণীরা, এইরকম ভাবে সবাই মিলে মাটি মঞ্জিল করে দিয়ে তিন মুঠো মাটি দিয়ে যে যা সব বাড়ির দিকে ফিরে চলে গেল। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর হয়ে গেল। আল্লাহর ওলি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তিনার ভক্ত মুরিদদের নিয়ে ওই জায়গা থেকে সফর করতে লেগেছিলেন। হঠাৎ করে ওই কবরের সামনে দাঁড়িয়ে পড়েছে, ওই কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে মুরিদ ভক্তদের দেখাতে লেগেছে, এ বাবা ভক্ত মুরিদেরা, ওই আমার ভক্ত মুরিদের কবরটা একটু ধসে গেছে, নেমে গেছে, ওটাকে তোমাদের ঠিক করে দিতে হবে। তবে মনে রেখে দিও, এই সেই ভক্ত মুরিদের কবর যিনি বিনা গায়ের মুসলমান অবস্থায় ছিলেন না, তিনি গায়ের মুসলমান থেকে ঈমান এনেছিল। শুধু ঈমান আনে আল্লাহ নবীর দিদার লাভ হয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, বড় পীর আব্দুল কাদের জিলানী এমন করে ভক্তদের বলতে লাগলে, যখন তোমরা মাটি ঠিক করবে, বাঁশগুলো ঠিক করবে, কবরের দিকে একটু তাকাবে, যেমন কারে লাশ আল্লাহ তেমনই রেখে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, এই নবীর গোলামের দিকে একটু লক্ষ্য করে দেখবে, দেখবে ওই কবর থেকে আল্লাহ এক ধরনের খুশবু বার করছে। আর একটু জোরে হবে না, আর একটু মহব্বতে হবে না, নারে তাকবীর। তাহলে কিসের দ্বারাই আমাদের নাজাত পাওয়া যাবে? প্রথম থেকে একটাই কথা বললাম, রসুলকে ধরলে নাজাত পাওয়া, তাই তো নাকি? রসুলকে ধরলে
নাজাত পাওয়া যাবে, রসুল ছাড়লে নাজাত পাওয়া যাবে না। তাহলে রসুলকে ধরতে গেলে কি করতে হবে? দাঁড়িয়ে রেখে টুপি পরে গালাগালি করতে হবে নাকি? রাস্তায় ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অন্যায় ব্যভিচার মারামারি ভাই ভাই নিজেদের মধ্যে গন্ডগোল করলে হবে নাকি? না। দুটো হাত জড়ো করে বলছি, যারা নবীর দিওয়ানা পাগল আজকের বসে আছেন গভীর রাত পর্যন্ত, সকলকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজ থেকে যতদিন বাঁচবেন কোনো দিন হিংসা করবেন না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, আমি বড় লোক হয়েছি, গরিব লোক বড় লোককে দেখে হিংসা করবেন না, বড় লোক গরিব লোককে দেখে হিংসা করবেন না। নিজেদের ভিতরে একটা ভ্রাতৃত্ব থাকবে, ভালোবাসা থাকবে। গরিব লোক তুমি বড় লোককে দেখে হিংসা না করে আল্লাহর ঘরে নামাজ পড়ে 2 রাকাত সালাতুল হাজাতের বলবে, আল্লাহ আপনি আমার ভাইকে মাল দিয়েছেন, আরো দেন আরো দেন। তার সাথে সাথে আমি একটু গরিব, আল্লাহ আমাকেও একটু মাল দেন। বেশক আল্লাহ দেবে। আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? আছে। আপনি হিংসা করেন কেন? হিংসাকারীদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিনে আমার রসুল দাঁড়াবে, তেনাদের চেহারা থেকে আল্লাহর নবী মুখ ফিরিয়ে নেবে। কাদের? হিংসাকারীদের। আল্লাহ নবী হাদিসের মধ্যে লেখা আছে, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী জবানের কথা, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এক মুসলমান অপর মুসলমানকে কোনোদিন হিংসার চোখে দেখবেন না। এক মুসলমান অপর মুসলমানের কোনোদিন বিরোধী করবেন না। এক মুসলমান অপর মুসলমানকে কোনোদিন গালিগালাজ করবেন না। এক মুসলমানের দোষ ত্রুটি আর এক মুসলমানের দোষ ত্রুটির কাছে, বন্ধুদের ত্রুটি দোষ ত্রুটিগুলো কোনো বন্ধুদের কাছে শেয়ার করবেন না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, কাল কিয়ামতের দিনে এই সমস্ত মানুষগুলোর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ কিয়ামতের লক্ষ লক্ষ মানুষকে জানিয়ে দেবে, এই অমুক গুনাহ করেছিল। কেন? একটাই কারণে, পৃথিবীতে হিংসা করার কারণে। আল্লাহ হিংসাকে পছন্দ করেন না, আর হিংসাকে মেটাতে আল্লাহ ভালোবাসার ভ্রাতৃত্বের মহব্বতের প্রতীক হিসেবে মোহাম্মদ রসুলকে দিয়েছিলেন। জোরে বলুন। সারা পৃথিবীতে দেখুন একটাই মডেল মুহাম্মাদুর, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীতে একটাই মডেল মুহাম্মাদুর। সারা পৃথিবীতে ইসলাম আছে, দিন আছে, একটাই মডেল আছে। তাই আমার বাপ ভাইদের বলে যাচ্ছি, হিংসা থেকে যত দূরে থাকবেন আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি আসবে। হিংসা যদি আপনার মধ্যে থাকে, এই মুসলমান কওমকে আরো ডুবে যেতে হবে, আরো তলদেশে যেতে হবে। কেউ বাঁচাতে পারবে না আপনাদের। কেন? একটা টার্গেট রাখুন, সুন্নতে নববী সব থেকে বড় সুন্নত হলো হিংসা। হিংসা থেকে বাঁচা সব থেকে বড় সুন্নত। হিংসা থেকে মানুষকে বাঁচানোর, হকের উপরে টিকে থাকা একটাই কথা, সুন্নত আপনাদেরকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। গ্রামে যদি হিংসা বিদ্বেষ না থাকে, ঐক্যবদ্ধ থাকে, ইনশাল্লাহ কেউ আপনাদের একটা পশম পর্যন্ত হেলাতে পারবে না। আর আপনারা নিজেরা যদি এদিক ওদিক হয়ে যান, হিংসায় ভরপুর হয়ে যান, আল্লাহ গ্রামে গজব দিতে থাকবে, আযাব দিতে থাকবে। সাথে সাথে আল্লাহ নবীর আর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারুজ জিনা। হিংসার সাথে সাথে আরেকটা জিনিসকে ত্যাগ করতে হবে, যেটা বর্তমান সময় প্রচার খুব হচ্ছে। চোখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে, হাতের জিনা হচ্ছে, পায়ের জিনা হচ্ছে। জিনা হচ্ছে না হয়নি? প্রকাশ্যে রাস্তায় আন্ডার প্যান্ট পরা, আপনার কি বলে, হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদেরকে আমরা দেখছি, দেখি না দেখিনি? ওদের দিকে আসক্ত হলে হবে? বলুন, ওই মডেলটা আমার ঘরের কোনো মেয়েকে দিলে হবে? মোবাইলে দেখে ওই মডেলটা আমার ঘরের কোনো মা করবে, বোন করবে, আমার ঘরের কোনো ঘরের মেয়ে করবে? এটা আমরা কোনো দিন মেনে নিতে পারবো না। কেন? ইসলামের মধ্যে একটা নীতি আছে, ওই নীতির উপরে আমরা থাকবো। তাই নবী বলেছেন, যদি বর্ডার ক্রস করো তাহলে তোমাদের জন্য ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু, আল্লাহ ইসলামের ইলমটাকে তুলে নেবে, দিনের এলেমটাকে তুলে নেবে, ইমানের এলেমটাকে তুলে নেবে। কি করার কারণে? জিনা করার কারণে। আজকের আপনি ঘুরে ঘুরে দেখুন, সব জায়গাতে সব জিনিসে জিনার ব্যভিচার, রাস্তায় জায়গায় গ্রামে কারোর সোনার সংসার ভেঙে যাচ্ছে,
কারোর আবার বিবি বাচ্চা ছেড়ে, কারোর আবার সন্তান ছেড়ে বিবি চলে যাচ্ছে, কারোর আবার স্বামী বিবি বাচ্চা সব রেখে দিয়ে আবার চলে যাচ্ছে। এইরকম হচ্ছে না, হয় না? একটু বলছি, কষ্ট পাচ্ছেন নাকি? এরকম হচ্ছে না, হয় না? এগুলোকে বন্ধ করবেন না। ঘরের পাশে আগুন জ্বললে, আমার ঘরে আগুন জ্বলতে কতক্ষণ বাপ? আরে ঘরের পাশে আগুন জ্বালাচ্ছে, সে কে কি করছে আমার দেখার দরকার নেই। ওই আগুনটাকে ওই পর্যন্ত নেভানোর জন্য আল্লাহর নবীর আখলাকই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের আখলাক দিয়ে আগুনটাকে বোঝাবো। জাহান্নামের আগুনটাকে বোঝাতে গেলে জিনা ব্যভিচারকে দূরে রাখতে হবে। তাহলে আজ থেকে নিয়ত করুন, জিনা ব্যভিচার অন্যায় থেকে আমরা দূরে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আমার পরিবারকে জিনা ব্যভিচারের অন্যায় থেকে আমরা দূরে রাখবো। বলুন ইনশাআল্লাহ। কথা বলতে বলতে অন্যদিকে, তাহলে ইমামে হাসানের পক্ষ থেকে বড় পীর সাহেব এলেন। হযরত ইমামে হোসেন হুজুরের কথা বলেই সমাপ্তি করে দেবো, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। তাই তো নাকি? অসুবিধা হচ্ছে? একটু বলবো। হযরত ইমামে হোসেন তেনাকে ডাকলেন। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ডেকে বললেন, ইমামে হোসেন, যদি নবীর বিরোধী কেউ করে প্রকাশ্যে তুমি কি করবে? বলছে, আপনার আদর্শ নিয়ে মোকাবিলা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন, কি করবে? আপনার আদর্শ নিয়ে দুশমনের সাথে মোকাবিলা করব। তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন, এ হোসেন, যদি তৃতীয়বারে বড় বড় চোখ দেখিয়ে নবীর দুশমনরা আঘাত করে ইসলামকে, কি করবে? ইমামে হোসেন বলেছিলেন, হুজুর, আমার নিজের জীবন যৌবনকে উৎসর্গ করব, শহীদ হয়ে যাব। আল্লাহ তার রসুলের নামটাকে আমরা ছোট করতে দেবো না। আর একটু জোরে বলুন। জীবন যৌবনকে উৎসর্গ করব, গলা কাটিয়ে দেবো, আল্লাহ তার রসুলের নামটাকে ছোট হতে দেবো না। তাহলে আমাদের গাড়ি, আমাদের বাড়ি যদি বিক্রি হতে হয়, করতে হয়, তাও করব, কিন্তু আমার রসুলের নামকে কোনোদিন ছোট করতে দেবো না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হযরত ইমামে হোসেনকে বলেছিলেন আল্লাহর নবী, এ হোসেন শোনো, তোমার নসল থেকে 10 জন ইমাম আসবে। 10 জন ইমামের থেকে একজন ইমাম ইসলামের ঝান্ডা উত্তোলন করবে, তেনার নাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে জলসা মাহফিল করে আমরা কাতারগুলোকে একটু ঠিক করে নিচ্ছি, তাই তো নাকি? ইমাম মেহেদী আলাইহিস সালামের ঝান্ডার নিচে থেকে আল্লাহর নবীর দেখানো পথে আমরা জান্নাতে প্রবেশ করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সকলে উঠে মোহাব্বতে একটু দাঁড়িয়ে পড়ুন। সকলে দাঁড়ান, আমার নবীকে সালাম দেবো। কেউ এদিক ওদিক করবেন না, ভালোবাসায় ভ্রাতৃত্বে সকলে উঠে দাঁড়িয়ে পড়ুন। ইয়া নবী সালামু